প্রকাশ্যে খোলামেলা আওয়ামী লীগের প্রতি সমর্থন জানালো নয়াদিল্লি। বন্ধুর বিপদের দিনে বন্ধুর পাশে এসে দাঁড়াতে ভারত আসলে ভুল করেনি। আজ আমরা যেটা দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রশ্নে বেশ খোলামেলা বক্তব্য রেখেছেন দেশটির মুখপাত্র। আমি যদি তার বক্তব্যটা খেয়াল করি, মোদ্দা কথা তিনটা কথা তিনি সেখানে বলেছেন আওয়ামী লীগের ব্যাপারে। একটা হচ্ছে তিনি যেটা বলেছেন যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তার ভাষায় যে আওয়ামী লীগকে যেভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে ভারত খুবই উদ্বিগ্ন। আরেকটা তিনি বলেছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা বা গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব হচ্ছে এবং পলিটিক্যাল স্পেস যেভাবে কমে যাচ্ছে এতেও একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত উদ্বিগ্ন। আরেকটা তিনি বলেছেন যে বাংলাদেশের দ্রুত, অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যাপারে ভারত সমর্থন জানায়, নির্বাচনের যে দাবি সে ব্যাপারে। এই পুরো বক্তব্যটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই প্রথম কোনো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের পর কোনো দেশ এভাবে খোলাখুলি মন্তব্য করলো বা আওয়ামী লীগের প্রতি সমর্থন জানালো। যেমন 5ই আগস্টের পর একটা বিষয় কিন্তু খুব আলোচিত হচ্ছে, এটা আগেও আলোচনায় ছিল, কিন্তু আবার নতুন করে আলোচনা এসেছে যে আওয়ামী লীগ যে নয়াদিল্লি যে বাংলাদেশে মানে তার যে সব যে একজুড়িতে রেখেছিল, অর্থাৎ আওয়ামী লীগের প্রতি যে তার সব সমর্থন দিয়ে রেখেছিল, এটার যে বিপদ সে বিষয়ে ভারতের বিভিন্ন বিশ্লেষকরা আলাপ আলোচনা করছিলেন। কিন্তু দৃশ্যত আসলে নয়াদিল্লির অবস্থানে এরপরও তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা এখনও যেটা দেখছি যে আওয়ামী লীগের প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থন। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের এখন এইসব বিষয়ে কথা বলতে কোনো রকম সমস্যা হচ্ছে না। আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে 5ই আগস্টের পর, যখন 5ই আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন নির্বাচনের সময়, বিভিন্ন সংকটকালীন সময়ে যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাওয়া হতো, তারা বলতো এগুলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না। কিন্তু 5ই আগস্টের পর সব কেমন যেন পাল্টে গেল। এখন আর কোনো কিছুই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নয়, এখন ভারত এই ব্যাপারে মন্তব্য করতে পারে। এখন আর বাংলাদেশের কোনো কিছু এতে খর্ব হয় না। যদিও মুখে যাই বলুক, আমরা যেটা দেখেছি যে গত 15 বছর আওয়ামী লীগের শাসন টিকিয়ে রাখার জন্য ভারত তার সর্বশক্তি নিয়োগ করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনের আগে সুজাতা সিং এখানে এসে কিভাবে হুসেইন মোহাম্মদ এরশাদকে ডিকটেট করেছিলেন তিনি যেন নির্বাচনে অংশ নেন, এবং তাকে এটাও বলা হয়েছিল যে আপনি যদি নির্বাচনে অংশ নেন তাহলে তো জামাত শিবির ক্ষমতাবান হয়ে যাবে। তিনি বললেন যে এটা যদি হয় গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন হবে না, জামাতির আবার ক্ষমতা আসবে। একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে এর চেয়ে বড় হস্তক্ষেপ আর কি হতে পারে? এবং আমরা সর্বশেষ নির্বাচনের আগেও দেখলাম যে জিএম কাদেরকে কিভাবে ডেকে নিয়ে ব্রিফ করা হলো। তো এটা যে কোনো লোকই বোঝে যে বাংলাদেশের আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল এটার পেছনে ভারতের একটা বিরাট সমর্থন রয়েছে, এবং আওয়ামী লীগের পতনের পর ভারত হতচকিত হয়ে পড়ে, এবং আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থনটা এখনও পুরোপুরি বহাল রয়েছে, এবং তারা বাংলাদেশকে চাপ প্রয়োগ করে নানাভাবে সংকট তৈরি করে হয়তো আওয়ামী লীগের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তারা তৈরি করতে চায়। এমনিতে তো কোনো গণতান্ত্রিক দেশ আরেক গণতান্ত্রিক দেশের ব্যাপারে কথা হয়তো বলতেই পারে, কিন্তু আপনি যখন নিজেই বলে দেন যে এগুলি হচ্ছে আরেক দেশের আভ্যন্তরীণ বিষয়, আর সরকার পরিবর্তন হয়ে গেলে সেটা আর আভ্যন্তরীণ বিষয় থাকে না, কেমন যেন হয় না কথাটা? দেখা যাক সামনের দিনগুলিতে ভারত বাংলাদেশকে কিভাবে ডিল করে। এটা আসলে শুধু ভারতের জন্য নয়, বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।